রুটি তো অনেক ধরনেরই খাওয়া হয়, কিন্তু আলুর রুটি কি কখনো খাওয়া হয়েছে? যদি খাওয়া না হয়ে থাকে, আজকের রেসিপি আপনার জন্য। আলুর রুটি এতটাই সফট, নরম, তুলতুলে হবে যে গরম গরম রুটি মুখে দিলেই মনে হবে রুটিটা বুঝি সত্যিই হাওয়ার মতো মিলিয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রুটি বানাতে খুব বেশি কিছু লাগে না। ঘরে থাকা একদম সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে অসাধারণ মজার এই আলুর রুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু করার আগে ছোট একটি লাইক দিয়ে শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আজকের এই আলু রুটি বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সেদ্ধ আলু। তো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি। তো একটা আলু সেদ্ধ করে এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিলাম। আলুর মধ্যে যেন কোনো গুটি গুটি ভাব বা দানা দানা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি, হাফ চামচের মতো। সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো তেল দিয়ে এটাকে আবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু আলুর রুটিগুলি সফট হবে না। তো এখানে ভালো করে মিক্স করার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারবেন। তো এখানে ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো প্রথমে ময়দা দেওয়ার পর অনেকটা শুকনা ভাব লাগতে পারে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আস্তে আস্তে যখন আপনি মিক্স আপ করবেন, তখন দেখবেন যে একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি 3টা ভাগ করে নিয়েছি রুটি বানানোর জন্য। তো 3টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। এই আলু রুটিগুলো খেতে এতটাই বেশি মজা হয় যে বাচ্চা থেকে বুড়ো সকলেই এই আলু রুটিগুলো খুব বেশি পছন্দ করবে। আর এই আলু রুটিগুলো সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের আড্ডায় অনেক বেশি জমে যাবে। আর এই আলু রুটিগুলো আপনারা চাইলে সবজি, ভাজি কিংবা সুজির সাথেও পরিবেশন করতে পারেন। রুটিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মাঝারি পুরুত্বের রাখলেই রুটিটা সুন্দর হবে। আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে রুটিটা বানাতে হবে। তো সুন্দর গোল গোল করে রুটিটা বানিয়ে নেবেন, আর সবগুলি রুটি তৈরি করে নিব এভাবে করেই। আর একটা কথা বলি, আপনারা যদি রুটিগুলো একসঙ্গে তৈরি করে রাখেন, তাহলে রান্নার সময় কাজটা অনেক বেশি সহজ হবে। আসলে আমরা অনেক সময় সকালের নাস্তা কিংবা বিকেল বেলার নাস্তায় কি বানাবো সেটা ভেবে পাই না। তো অনেক সময় দেখা যায় বাসায় অনেক কিছু থাকেও না। তো আমরা যদি সহজ কিছু উপকরণ দিয়ে আমরা এমন মজার মজার খাবার তৈরি করে দিতে পারি, তাহলে বাসার সবাই এমনিতেও খুশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সেসব নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা সময় সুযোগ করে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখতেই পেলেন যে রুটিগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এখানে একটা তাওয়া বসিয়ে রুটিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চুলার হিটটা এ সময় মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন, তা না হলে রুটিগুলো পুড়ে যেতে পারে। আর রুটিগুলো পুড়ে গেলে দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। রুটিটা চেষ্টা করবেন বেশিক্ষণ তাওয়ায় না রাখার জন্য। যদি রুটিটা বেশিক্ষণ তাওয়ায় রাখেন, তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে, রুটিটা বেশি একটা সফট নরম থাকবে না। তো আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে রুটিটা ছেঁকে নেবেন। তো আমার রুটিগুলো সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতেই পেলেন যে আমাদের নরম তুলতুলে আলুর রুটি একদম তৈরি। দেখতেই কত সুন্দর হয়েছে। গরম গরম এই রুটি পরিবেশন করতে পারেন আলুর ভর্তা, ভাজি
ডিম ভাজি, সবজি, ডাল কিংবা আপনার পছন্দের যে কোনো তরকারির সঙ্গে। আর যদি সঙ্গে ১ কাপ গরম গরম চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।